সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। এই যে মিস্টার আপনাদের রনি দা শুয়ে রয়েছে, সুস্থ একদম। আপনারা বারবারই জিজ্ঞেস করছেন যে কেমন আছে রনি। তো রনি ভালো আছে। তো সকলকে বলছি রনি খুব ভালো আছে, নিজের ফর্মে চলে এসছে, বদমাশি করে বেড়াচ্ছে, অনেক কিছু করে বেড়াচ্ছে, টিকটিকি ইঁদুর সমস্ত কিছু হয়েছে। ওই মশা মাছ কিছু বাদ দিচ্ছে না, দেখছো? ওই দেখো আলপনা ভাঙছে বাবা। গুড মর্নিং বলেছিস, আবার এখানে আমার জায়গায় চলে গেল শুতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও বাবা যা ভেলকি দেখিয়েছিল আমাদের। এবার এখন রান্না করছি বলতে হচ্ছে ডাল করছি, ভাত করছি, আর এই যে ঢ্যাঁড়স কেটে রেখেছি, ঢ্যাঁড়স ভাজবো। এটাই আপাতত করছি। তারপরে কৌশিক বাজার যাবে, কি নিয়ে আসে দেখি। আর আজকে ওয়েদারটা খুব ঠান্ডা। যখন সকালবেলা ঘুম থেকে উঠছিলাম না, যথারীতি কাঁপুনি নিচ্ছিল, মনে হচ্ছে শীতকালের মতো। কারণ গতকাল বেশ সারাদিনই মোটামুটি বৃষ্টি হয়েছে, মানে 1 ফোঁটা 2 ফোঁটা। বিকালের দিকে 3টের পর রোদ উঠেছিল। তো যথেষ্ট ঠান্ডা অনুভব করছি। আর মানে সেরকমভাবে ফ্যান চালাতে হয়নি, ফ্যান না চালিয়ে ঘুমিয়েছি। আর এও ব্যাটা আজকে খাটে শুয়েছিল, নিচে শোয়নি, আর কার্পেটের উপর শুয়েছিল। কার্পেটটা আজকে আমি আর রাত্রিবেলা তুলিনি, কারণ ঠান্ডা ঠান্ডা করছিল। খাটে শোয়া মানে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে। কী হয়েছে? হয়েছেটা কি? হয়েছেটা কি? আর ওই যে ওখানে ভোলা শুয়ে রয়েছে, ওই যে সিঁড়ির ওখানটাতেই সরে মাথাটা নিচু করে দৃশ্য দেখে নিচ্ছে। কি দেখে ভগবান জানে। আমার এই চিৎকার করে ওঠে, একটু আওয়াজ করলেই হলো। আমার ডালটা সাতলালেই হয়ে যাবে। এখন ভাজছি হচ্ছে ঢ্যাঁড়স। কি অবস্থা এটার? এটা শুকিয়ে পুরো একদম আংড়া হয়ে গেছে। এটা হচ্ছে বিনস। হ্যাঁ, আজকে হবে ফ্রাইড রাইস করব। আর এই যে ওরা ইন্টারন্যাশনাল চিকেন নিয়ে এসছে। ও আজকে রান্না করবো, দুদিন আসেনি চিকেন। এই যে চিকেন রান্না করব, চিকেন কষা করবো না ঝোল করবো। কি গো, এটা নিয়ে যাও তো ওইদিকে নিয়ে যাও। তো এই হবে। কি গো, কষা করবো না ঝোল করবো? কেউ কিছু বলছে না, পরে বলবি না, অশান্তি করবি না। কি গো, নর্মাল যেমন হয় গ্রেভি গ্রেভি সেরকম করবো তো? কষা কষাই করো। ঠিক আছে, বলে দিল কষা কষাই। সানার তো খুব খুশি, পাতলা ঝোল করলে সানার মাথায় বাজ পড়তো। তো এটাই হবে আজকে রান্না। আর বাপির জন্য, বাপি তো এগুলো খায় না, বাপির জন্য করবো হচ্ছে পরে সেটা। কুমড়ো নিয়ে এসছে, কুমড়ো আলুর ডাঁটা পেরেছি, ডাঁটা দিয়ে বড়ি দিয়ে ঝোল, মানে তরকারি। ওটা বাপি ভালো খায়, ওটা গরম ভাত করে দেবো, ওইটা দিয়ে রাত্রিবেলা খায়। তো কিছুক্ষণ আগে সানা উপরে ছিল আমার সাথে। হ্যাঁ, তা সানাকে কৌশিক ফোন করে ডাকছে, তাড়াতাড়ি আয় নিচে একটা জিনিস দেখাবো। কি দেখাবো? সানা তো বিরক্ত বোধ, আবার নিচে যেতে হবে, কিসের জন্য ডাকছে ভগবান জানে। এখানে আমাদের বাড়িতে সব ফোন করে করে ডাকা হয়, চিৎকার করে ডাকা হয় না। যাই হোক, তো নিচে এসছে, এসে কিছুক্ষণ বাদ উপরে গিয়ে বলে বাবাকে নিয়ে আর পারে যাচ্ছে না। কিসের জন্য আমাকে ডেকেছিল শুনবে মা? তো সানার মুখে শোনো কিসের জন্য কৌশিক ডেকেছিল। এই যে কারণ বিষয়টা হচ্ছে হাসছে, বলবে কি? একজন ডাক্তারের মতো একজন আছে, সে মানে বলছে যে এ বলতে বলতে ভোর করে দেবে। মানে কৌশিক তো শীতকালে দিন 15 স্নান করে না, কোনদিন 7 দিন, কোনদিন 15 দিন, কোনদিন 10 দিন, খুব কম হলে 3 দিন। মানে হচ্ছে ওর হাইস্ট রেকর্ড 3 দিন বাদ স্নান করেছে। মানে এছাড়া এটা বেড়ে যায়, মানে 15 দিন, 16 দিন, 20 দিন এরকম। তো বলছে, তখন আমাদের বলতো কি শীতকালে স্নান করলে নাকি স্কিন ভালো থাকে, স্কিন মানে স্নান না করলে স্কিন ভালো থাকে, ময়েশ্চার থাকে, চকচক করে। যে আমার স্কিন খুব চকচক, তোমরাও নিশ্চয়ই দেখেছো এইসব ভিডিওতে বলতো। তা সেটা আজকে ও প্রমাণিত, মানে ও যে সঠিক সেটা প্রমাণ করার জন্য ডেকেছিল কোনো একজন ডাক্তার। বলছে যে শীতকালে যদি মানে স্নান কম করা হয় তাহলে স্কিনের ময়েশ্চার থাকে। এই যে সেই ভদ্রলোক খেলছে, বলছে আমাদের তো শরীরে ভালো ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া দুটোই আছে, তো ভালো ব্যাকটেরিয়াগুলো নাকি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ওরকম মুখে আওয়াজই করো। এই যে কি গো, তুমি বলছি তুমি কি ডাক্তার ছিলে? মানে কারুর কাছ থেকে জেনে তুমি করতে এগুলো? যে ডক্টর কৌশিক বিশ্বাস। আমি এমনি জানি। এমনি কি করে জানলে? আবার এর নামে ডক্টরও আছে, ডক্টর না উকিল, কে এইখানে আছে? কৌশিক বিশ্বাস বলেই আছে, একটু এগিয়ে গিয়ে। দিদি না কিছু করবো, আমার কিছু করবে না। দিদি ইচ্ছাকৃত করে করছে এটা, করতে নেই। তাহলে আমি কিন্তু তুলে দেবো। যাও, চলে যাও, তাহলে যাও।
তাহলে চলে যাও, মুখটা তো এখন কিরকম করেছে। চলে যাও তাহলে। তাহলে করবে না তো ওরকম, তাহলে বসো, ঠিক আছে শো। এখন এখন বেশি আদর বেশি বেশি হয়ে যাচ্ছে, একটু অতিরিক্ত। মানুষের কাজ না থাকলে মানুষ কি করতে পারে, এই মেয়েটাকে দেখি তার প্রমাণ হয়। এই যে গতকাল বলছি মানে না না, এক সপ্তাহ উপরে হয়ে গেছে। এক সপ্তাহ পর হয়ে গেছে। যাই হোক, আমার এক অত তো সপ্তাহ বেশি রাখতে নেই। নতুন কেমন লাগছে? কিছু বলার নেই, মানে এটা হয়ে গেছে। এবার এই যে আর একটা ফলস কিনে দিয়েছিলাম, ওইটা পড়েছে নিজে একা একা। লায়ক হয়ে গেছিস, এখন আর আমাকে প্রয়োজন নেই। দেখো খুলে বেরিয়ে যাবে, এইটুকু নির্ঘাত। আবার তার উপর আবার দেখি দেখা, আমাকে দেখা, পুরো রাক্ষসীর মতো লাগছে। ব্ল্যাক নেল পলিশ পরেছে। ব্ল্যাক আমার ফেভারিট কালার। বুঝেছি। বাবা, এটা তো রান্না করছো? মাংস হচ্ছে, আগে আমি রান্না করছি। আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। এই যে এর মধ্যে শুধু খাওয়ার সময় গরম করবো, তাহলেই হয়ে যাবে। আর এখানে ওই ডাটা আলু কুমড়োর তরকারি, আর করবো হচ্ছে চাটনি। আরে এত রান্না কে করতে বলছো? চাটনি আবার কি দরকার? ঠাকুরটা তো ভালো আছে। ঠিক আছে, করো। খেতে বসছি। আমাদের সোনা একাই খেতে বসছে, আমরা পরে খাবো। সব তুলে দেবো, দাঁড়া। কি সবজি খাস না আমি জানি। শুধু ক্যাপসিকাম। ঠিক আছে, I hate capsicum. সে বুঝেছি। টিং 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 টিং। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। ইয়েস, এটুকু নিয়ে আবার পরে দিচ্ছি। ওকে। কেমন হয়েছে? ভালো হয়েছে? খুশি তো? না, ভাত দেখলে তো তোর কান্না পায়। আর রোজ রোজ পোলাও দেওয়াটাও ঠিক না। কি কিছু বলবি? কি বল না, বল। পেঁয়াজ খাবি? সে অল্প করে কাটো। দিচ্ছি। আমার এখন আর একটা বাকি হচ্ছে চাটনি করলে আমার রান্নার ঝামেলা মিটবে। এখনও অনেক কাজ বাকি। আগে ছুটির দিন তো সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করি। দিচ্ছি দাঁড়া পেঁয়াজ। সকলে দেখো আকাশটা কি সুন্দর লাগছে। এখন বাজে হচ্ছে বিকাল 5:30। আর আজকে একটু তাড়াতাড়ি আর কি সূর্যটা চলে গেছে, অস্ত গেছে। আর একটু কেমন যেন গোলাটে ভাব, আকাশে মেঘ ভাব আছে। আর এই যে রোজ রনিকে ছাদে আনা হচ্ছে। আমি না পারলে সানা তো আনে, আমি আনিই না বলতে গেলে, সানাই নিয়ে আসে, কারণ পাইচারি করানোর জন্য। একটু ছাদে লাফাচাপা করলে ওর শরীরটা ভালো থাকবে। হাওয়া দিচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। রনি দিদির সাথে খেল। এই দিকটা খেল সানা, এই দিকটা খেল। যাও খেলো, দিদির সাথে খেলো। ওর পিছনে লাগাটা বন্ধ কর না। খেলো। চলো, আমার হুতুম প্যাঁচা হয়ে গেল কেন মুখখানা? এই তো খেলছিলিস, কেন করছে বলো তো? আইসক্রিম খাবে, সকাল থেকে আইসক্রিম করে পাগল করে দিচ্ছে। তা আমি কোনো কারণবশত, ওর বাবা তো বলে যে তোর বাবার তেল কল আছে না, তোর মায়ের বাবার তেল কল আছে। তা আমি কথার মধ্যে বলেছি যে আমার তেল কল আছে। এবার ও সেটা বুঝে নিয়েছে যে আমি আইসক্রিম কিনে দেবো, আমার মাথা খেয়ে নিচ্ছে। আমি বলেছি আমি নর্মাল আইসক্রিম কিনে দিলাম, আমি আইসক্রিম বার কিনে দিই, ব্যাস। যেমনি কৌশিক সেরকমই সে আরম্ভ করেছে দুপুর থেকে আমার ওপর, কি আইসক্রিম। তাতে আমি কি পাবো তার বদলে? পা টিপে দেওয়া। পা টিপে দিবি? আর ওর পা টিপে দেওয়া, এভাবে পা টিপছে, চুপ। ওরে টেপড়ে, আবার 1 মিনিট একটা কি 3বার এরকম করলো, ব্যাস মোবাইল। এই হচ্ছে তোর পা টিপে দেওয়া। যা, তা তোর বাবার কাছে চা না, যা না, চামচের কাছে যা। আমার পেছনে লাগে আমি অনেক কিছু, আমি মোটা, আমি হাতি, বাবার সঙ্গে সঙ্গে। আমি হাতি বলিনি তোমাকে কখনো। হাতিকে হাতি বলবি না তো কি বলবি? সঠিকই বলবি। চালা যে বাবার কাছে যা, বাবা দেবে কিনে, বার কিনে দেবে, চকলেট বার। কি এখন ইমোশনাল অনেক ব্ল্যাকমেল করবে। তারপরে ওই যে রনি ওই যে পেছনে লাগছে ভোলার, এক্ষুনি ঝগড়া লাগলো বলে এই যে রনি একটা লাঠি নিয়ে কি আরম্ভ করেছে। কি হয়েছে রনিদা? ইয়ে মা, রনি লাঠিটাকে নিয়ে কি করছিস রনি? ও রনি,
ভোলা তুইও লাঠি নিবি নাকি একটা? ও লাঠি দেখলে লেগে যায়। ও হাত দিয়ে বারণ করছে, ছাড়বে না। আরো জোরে চেপে ইয়ে ভেঙে দিল। ও ভাঙলো না, তুই ভাঙলি। ও আমি ধরতে গেছি, ও মুটকে গেছে। এই লাঠিটা এটা তুই নে, এটা তুই নে, রনি রনি ছাড় রনি। না, ছাড় না, কি করছে? ছাড় ছাড়। ও দাঁত শক্ত হবে, ছেড়ে দে না। এনে এটা তুই নে, এটা তুই নে, এটা তুই নে, এটা তুই নে। মারপিট করছে ভোলার সাথে রনি। রনির মজার হয়ে গেছে। কি হলো? কি হলো? কি হয়েছে? হাতে লেগেছে? ও আঁচড় দিয়ে দিয়েছে। ও ঠিক হয়ে যাবে। গেছিস কেন ওদের মারপিটের মধ্যে? গেছিস কেন? একজনে চিৎকার করে যাচ্ছে আর একজন এই লাঠিগুলোকে টুকরো ভোলা কেন এরকম করছে বলতো? এই লাঠিটা দেখে, ওর লাঠি দেখলেই রেগে যায়। আর সানা ওর সঙ্গে খেলার জন্য চেষ্টা করে, কিছুতেই খেলবে। প্র্যাকটিস রনি। রনি উপরে, উপর দিকে। তোর প্র্যাকটিস, এটা তো প্র্যাকটিস হচ্ছে, এটা তো প্র্যাকটিস হচ্ছে। কিছু হবে না, ও কিছু হবে না। দাঁড়াও না, হেভি। এই এদিকে আয়। আমি এটাকে একদম উপরে তুলতে গেছি, আকাশে, দেখলে? হ্যাঁ, ওটা তো ওই দিকে চলে যাবে। কত রকম পাগল ছাগল আছে ভগবান, ঈশ্বর রে ঈশ্বর। তোর সব লাঠি সাহস রে। অত্যাচারিত করুক বসে বসে, তুই আর তোর ভাই মিলে, দুজনে মিলে। আমি নিচে যাই, আমার কাজ আছে, ঠিক আছে? তোরা থাক দুজনে। এই যে মহারানী গেছিল দোকানে আইসক্রিম কিনতে, আর পেলাম না, ওই জন্য অন্য কিছু নিয়ে চলে এসেছি। আমাদের এই পাড়ায় এখানে এসব পাওয়া যায় না, সেই যেতে হবে। আসবে বলেছে। কালকে এসে কি হবে? আমার দরকার ছিল আজকে, কালকে আবার খরচা করবো। তাও নিয়ে এসছে। কি কি নিয়ে এসছিস? হ্যাঁ, দেখা কি কি এনেছিস। হ্যাঁ, দুধের প্যাকেট। ও এই যে লেস, ও আবার নেসলে 15, এটা এখন অফারে আছে, অফারে এখন চলছে। অফারেরটাই চলছে। আর আমার এই ভাগ করে খাবো। এইটুকু ভাগ করে খাবে? দেখেছো, আমি বললাম আমার জন্য একটা নিয়ে আসবি। এরকমই কি যে খাস তুই এইগুলো, ভগবান জানে। আইসক্রিম কিনতে গিয়ে নিয়ে এলো ফালতু ফালতু আমার জিনিস। চকলেট জাতীয় জিনিস খেতে ইচ্ছা করছিল। তো ছোট আনলি কেন? এগুলো না এনে একটা বড়ই আনতিস চকলেট। কত টাকা দামের? কত টাকা দামের? তোর তো এটা 10 আর ওখানে 15-25 টাকা আরো এক্সট্রা ঢুকিয়ে দিলে তো একটা বড় সাইজ হয়ে যেত। কোথায় বড় শেষ হয়ে যেত? কি বড় শেষ হয়ে যেত মানে? আবার কালকে আইসক্রিম খাবি তাই তো? পারবো না, পয়সা নেই আমার কাছে। ঠিক আছে, তুই আজ সারা রাত্রে পার্টি দিবি, তাহলে দেবো। ঠিক তো? দেখা যাক। দুজনেই দৌড়াচ্ছে। কিসের জন্য দৌড়াচ্ছে জানো? ফুচকার ঘন্টি পেয়ে। এই যে রনি আগে দৌড়াচ্ছে। রনির জন্য নিবি আজকে শুকনো, শুধু শুকনো দিও তো ভাই, আমার ছেলের জন্য। এই যাও। থাক, দাঁড়া দাঁড়া। আমার না, এখন না, আমি প্লাস্টিকে করে নিয়ে যাবো, ঘরে ঘরে গিয়ে খাবে। আগে ওরটা তৈরি করে দিন, তারপরে লাস্টে দেবেন, নাহলে ওর মাথা খারাপ করে দিন। যাও, ওদিকে রনি, রনি তুমি এখানটাতে এসো বাবু। দেবে দেবে দেবে, এখানে এসো, এখানে এসো, এখানে বসো। যে এই যে এটা হচ্ছে রনি, রনিকে আজকে ফুচকা দেবো। বলছি ওইটা আমার পাশে ঘরে আমার। 5টা ফুচকা। ওকে 5টা দিও না, ওকে 2টো দিও। বলছি হ্যাঁ 5টা দিও। দেবো দেবো দেবো। 5টা দিও না। দাঁড়, তোর কাছ থেকে আবার চাইবে, দুজনে বসে একসাথে খা। ঠিক আছে, পরে খাচ্ছি। নিয়ে আয়, তোরটা নিয়ে আয়। খাচ্ছি। আচ্ছা ফুচকা এইখানটা দিচ্ছি, নাও। এক কামড়ে শেষ। আর 2টো দাও মা, দুটো। শরীরটা ভালো না তো। ব্যাস, দিও আর না। দেওয়া যাবে না। এইটা দিয়েছি, ব্যাস। ও দৌড়ে দৌড়ে টংটংয়ের আওয়াজ শুনে আগের দিনও গেছিল, দিইনি। প্রায় আবার মাসখানেকের পর দিলাম, কিন্তু আর দেবো না। ব্যাস, এই দুটো অনেক, এই দুটো আমি খাবো, এই 3টে। হ্যাঁ মাকেও তো খেতে হবে একটু। সব যদি বেবি খেয়ে নেয় তাহলে কি করে হবে, তাই না? এই যে সানা ফুচকা খাচ্ছে।
আস্তে আস্তে। এর হচ্ছে দই ফুচকা। তুমি খেয়েছো? আর না, এবার দিদি খাক। ভালো পছন্দ হয়, যেহেতু খাওয়া হচ্ছে পার্টি। এখন খেতে বসছি, কটা বাজে? 9টা। ওই একই হলো। চিকেন আর ফ্রাইড রাইস এখনো আছে। রনি, তোর খাওয়া হয়ে গেছে? দেখি বাটুল। গুড বয়, গুড বয়। তো খেয়ে দিয়ে নিচে চলে এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে বসে বসে টিভি দেখছিলাম, এই যে গান দেখছি, আর রনি এই যে শুয়ে পড়েছে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিলাম। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।